আমি একটা কথা বলবো রাজমিস্ত্রি ভাইয়েরাকে আর ব্যবসায়িকরাকে, যে কাজের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 রাকাত ছুটে যাচ্ছে বলে 5 ওয়াক্ত ছেড়ে দিচ্ছ। তাহলে আপনি একটা হাদিস শুনেন। একটি মেয়ে মরুভূমিতে হেঁটে যাচ্ছিল, চারিদিকে বালি আর বালি। মেয়েটির সামনে একটি কুকুর এলো। মেয়ে কুকুরটিকে দেখে বুঝলো কুকুরটি জল খাবে। সে মেয়েটি একটি কুয়া থেকে জল নিয়ে এসে কুকুরটিকে খাইয়েছিল। তার জন্য মেয়েটিকে আল্লাহ জান্নাতে দিয়েছিলেন। তো আপনি যদি একবার আল্লাহকে সিজদা করেন, 5 ওয়াক্তর মধ্যে যদি আপনি একবার যদি 1 ওয়াক্ত যদি সিজদা করেন, ওই সিজদাতে 1 ওয়াক্ত সিজদাতে যদি আল্লাহ খুশি হয়ে যান, তাহলে আপনাকেও আল্লাহ জান্নাতে দিতে পারে। আপনি আপনি বুঝেন একটা, যে একটা মেয়ে কুকুরকে যদি পানি খাইয়ে জান্নাতে দেয়, আল্লাহ খুশি হয়, তাহলে আপনি আল্লাহকে সিজদা করবেন, তাহলে তো আল্লাহ আরও খুশি হবে। তো 5 ওয়াক্তের মধ্যে যে আপনি 2 রেখাত 3 রেখাত ছুটে যাচ্ছে বলে আর 2 রেখাতটা পড়বেন না, এটা করিয়েন না ভাই। তাহলে তো আপনি সবই ছেড়ে দিবেন। আর এইভাবে ছাড়লে তো আপনি আরও পিছিয়ে পড়বেন। আপনি আরও 2 রেখাত, যাতে আজকে 2 রেখাত পড়েছে, কালকে আবার চেষ্টা করবেন 3 রেখাত পড়ার। এইভাবে এগিয়ে যাবেন। আল্লাহ বলেছে, আপনি যদি 1 পা এগিয়ে যান, আল্লাহ 10 পা এগিয়ে দিবে। আপনি যদি 1 পা এগিয়ে যান, তাহলে আল্লাহ 10 পা এগিয়ে আসবে আপনার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য। তো আপনি নমাজ ছাড়িয়েন না। আপনার 2 রেখাত ছুটে যাচ্ছে বলে 5 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন, এটা করিয়েন না ভাই। আপনি যদি 1 ওয়াক্ত নমাজ পড়েন, ওই 1 ওয়াক্ত নমাজে যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আপনি জান্নাতে দিতে পারে আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মন থেকে নমাজ পড়তে হবে ভাই। 1 ওয়াক্ত পড়বেন, মন থেকে পড়বেন।